বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো আমার ইফতারির মেনুগুলো এবং ছোলা ভুনা, প্রেসার কুকারে কিভাবে সহজে ছোলা ভুনা করতে হয় তার রেসিপি। এর জন্য প্রথমে পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন, হলুদ, জিরে গুঁড়ো, লবণ, গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নিব। আর আগের দিন রাতে আমি এই ছোলাগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন ছোলাগুলো সিদ্ধ করার উপযোগী হয়ে গেছে। এখন প্রেসার কুকারে আমি সরিষার তেল দিয়ে হালকা গরম করে নিলাম। এখন ব্লেন্ডারে যে মশলাগুলো পেস্ট করছিলাম সেগুলো আমি প্রেসার কুকারে গরম তেলের উপর ছেড়ে দিব, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন লবণ, হলুদ, জিরে গুঁড়ো সবগুলো একসাথে দিয়ে চামচ দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। এখন মশলা অনেকটা কষিয়ে আসছে। এখন আমি বাকি ছোলাগুলো দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। হালকা করে নেড়ে নিব যাতে মশলাগুলো ছোলার গায়ে লেগে যায়। এখন ব্লেন্ডারে সেই পেস্ট করা মশলার ভিতর হালকা পরিমাণে পানি দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এখন আরেকটু চামচ দিয়ে নেড়ে নিলাম। এখন কিছু আলু কেটে রাখছিলাম সেগুলো ছোলার ভিতরে ঢেলে দিব, দিয়ে আরেকটু নেড়ে নিলাম। আর এদিকে আমি আলুর চপ বানাবো বলে আলুগুলো আগে থেকে প্রেসার কুকারে সিদ্ধ করে রাখছিলাম। আর পেঁয়াজ বানাবো, তার পেঁয়াজ, ধনে গুঁড়ো, ডাল সব আগে থেকে ভিজিয়ে রেখেছি। এগুলোর রেসিপিও আপনাদের পরে দেখাবো। এখন প্রেসার কুকারে ঢাকনা খুললাম, দেখলাম অনেকখানি হয়ে এসেছে। এখন আর একটু কিছুক্ষণ নেড়ে দিতে হবে। এখন ঢেলে নিলাম, হয়ে গেছে আমার ছোলা ভুনা। আর আলু ভর্তা করে রাখছিলাম আলুর চপ বানাবো বলে। আমার আজকের ইফতারিতে আছে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, জুস সবই আছে।